120 মাইল ব্যাসার্ধ নিয়া নাউজুবিল্লাহ জোরে কর। মনে হয় আমার ব্রেন খারাপ হয়ে গেছে। কারণ একজন মানুষের জ্বালাইতে কি 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি জোগান লাগে, তার ভয় যে এইটাও পারুম কিনা। মানে ইমানদারের কত শক্তি। নমরুদের ভয়। তাফসিরে মাজারিতে দেখলাম 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি থুবাইছে ইব্রাহিম বাবারে জ্বালাইব। এর ভয় যে ছোট ছোট কুণ্ডলিতে কাম হইব না। ইমানদারের এত শক্তি। 120 মাইল ব্যাসার্ধ নিয়ে আগুন জ্বালাইছে। নমরুদের মায়া কয়, আব্বা খবর তো ভালো না, নো গুড মেসেজ। কি? سيدي يا حبيب الله أركتور بره ميته الصلاة والسلام عليك يا سيدي أركتور يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وصحبك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল محبة পড়ি أعوذ بالله من الشيطان। সব ছাত্ররা আসছেনি, শিক্ষক মন্ডলীরা কই? বিসমিল্লাহির রহমান। আমি দেখি আসে ছাত্ররা আছে। একজন আলিয়ার শিক্ষক যান, একজন হাফজাখানার শিক্ষক যান। আল্লাহ রাস্তা একজন আলিয়ার শিক্ষক যান। আলিয়ার শিক্ষক আসে নাই তো দেখা যায়। দর্শে নিজামের একজন যান। আমি দেখে আসছি আরো ভালো কিছু ছাত্র রয়ে গেছে। بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى أركت محبت پڑھن اللهم صل على مولانا محمد وعلى আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নবীর দিদার না দেখে কবর দেশ কবর যেদিন বলো কবর যেদিন ডাক দিবে তোমার কবরে কবরের মাঝে বিছাই আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله 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 لا لا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد شكر سجود আদায় করছি আল্লাহর দরবারে যিনি রমজানুল মুবারকের একবার 11th আওয়ার সামনের জুমায় আল্লাহ হায়াত দিলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আমার শেষ জুমা আগামী জুমায় আমাকে দোয়া করে দেওয়ার জন্য আসবেন আপনারা আমিও দোয়া করে যাব যদি এই যাওয়াই শেষ যাওয়া হয়ে যায় কারণ শিল্পী ফিরোজ শাহী
রমনা বটমূলে রমনা পার্কে পহেলা বৈশাখের দিন স্টেজের মধ্যে গান শুরু করলেন 1 সেকেন্ডে। এইটা বলেই কিন্তু তিনি ঢলে পড়ে গিয়েছিলেন স্টেজে 1 সেকেন্ডে। এই কথাটা শেষ, উনিও স্টেজে ঢলে পড়লেন এবং ওই পরেই শেষ হয়ে গেলেন। এটা বাংলাদেশের ইতিহাস, দূরের না, যে 1 সেকেন্ডের নাই ভরসা একটা গান লেখছে এরা। এই 1 সেকেন্ডের নাই ভরসা বলেই পড়ে গেলেন। এই পড়ার পর থেকে আর তিনি আর উঠলেন না, উনি ওখানে এন্তেকাল হয়ে গেলেন। তো এই জন্য হায়াত মওত এটা আল্লাহর হাত। এটা আমরা কেউ বলতে পারবো না কে কতদিন বাঁচব। এই জন্য আজকের জুমা পড়ার পরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আগে আগামী জুমাটায় হলো 28 মনে হয়, 1 তারিখে ইনশাল্লাহ হয়তো দুপুর 12টার আগেই ইনশাল্লাহ আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করব। তো আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমার ছেলেটা এখনো ছোট, সে এখনো প্রতিষ্ঠান চালানোর মতো বয়স তার এখনো হয় নাই। আল্লাহ না করো যদি আর ফিরে না আসি, ইনশাল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাসরে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তো শুকর আদায় করতেছি যিনি গত পরশুদিন হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত আল্লাহ এনেছেন। আরো অনেক কিছু মানুষের কাছে চাই না, মানুষের কাছে চাইলে মানুষ সবাই একরকম না। কেউ আছে প্রয়োজনে আমার হুজুরের জন্য আমি সব কিছু বিলীন করে দেব। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে একটু আগে তুমি একটা গজল বলেছ, গজলের মধ্যে কথাগুলি আসছে। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। বায়া বাই ক্রয় করা আর কি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত বেচবেন। আমি কি চাই, তোমরা আমাকে অনেকেই বুঝো নাই, অনেকেই বুঝো নাই। আমাকে না বুঝার কারণে তোমরা আমার কিচ্ছু না, না বুঝার কারণে তোমরা অনেকেই ঠকবা। পৃথিবীর জায়গায় থেকে যাবে, তুমি আমি শুধু চলে যাব। আপনাদের সকলকে শুভ সংবাদ দিচ্ছি ইনশাআল্লাহ মাঝখানের জায়গাটা পরশুদিন রেজিস্ট্রি হয়েছে। এই যে দেয়াল দেখতেছেন, এটা 2,18,00,000 কত টাকা রেজিস্ট্রি সহ 2,27,00,000 টাকা এটা খরচ হয়েছে। আল্লাহ দিলে হয়ে গেছে। দুঃখ এটাই আপনারা আমাকে বুঝলেন না। আমি আপনাদের কাছে কেন হাওলাত করি জানেন? দান করলে যেই সওয়াব, হাওলাত করলে 18 গুণ বেশি সওয়াব, তাও হাদিস শরীফ। কিন্তু আবার নিষেধ করে দিচ্ছি, আমাকে ছাড়া কাউকে হাওলাত দিয়েন না। বর্তমানে যার কাছে টাকা যায় সে আর ফেরত দেয় না, কথা বলে না। এই যে আমি কিছু জানা টাকা পাবো, নাম কমন ওরা লজ্জা পাইব, নামও নেয় না। আমি কারো কাছে এই আশেপাশে কারো কাছে 5 লাখ পাবো, কারো কাছে 4 বছরের ব্যবসার টাকা পাবো। আমি যদি ধরি আর কি, ধর্ম না হয়তো, কিন্তু
কেউ বিবেকও একটু খাটায় না, নামও নেয় না। আমি তোমাকে কেন অ্যাড করতে চাই? এখন আল্লাহর মেহেরবানি, আপনারা শুকরিয়া আদায় করবেন কিনা জানি না। আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। এই দরকারি কথাগুলি বলা দরকার। আমি যদি না বাঁচি, আর যদি ফিরে না আসি, ওয়াজ তো শুনছেনই আমার আজকে 29 বছর 30 বছর। এই দরকারি কিছু কথা বলি ছাত্র শিক্ষক সহ। আল্লাহ রসুল যদি খুশি না থাকতেন তাহলে এই ফহিন্নির ফুতের দ্বারা এত কিছু আল্লাহ করায় না। এটা মাথায় রাখতে হবে। আমার থেকে আপনার টাকা বেশি হইতে পারে, কিন্তু আপনার থেকে আমার মন অনেক বেশি দিচ্ছে আল্লাহ বড়। এটা যদি বিশ্বাস না করে তোমাদের অনেক অপরাধ হবে। আমি এই টাকা দিয়ে কি গুলশান বাড়ি কিনা সম্ভব ছিল না? এখানে মাদ্রাসার 9 তলা ভবন ছাড়াই বর্তমানে এখানে কত 4.5 7 কত হলো? হ্যাঁ, সাড়ে এটা 8.5 কত? পাকের ঘর কত? এখন বর্তমানে ওই বিল্ডিং এরটা ছাড়াই এখানে 23-24 কাঠা জায়গা আছে। আমি একটা ঘোষণা দেওয়া আছে যে মসজিদের 4 তলা পর্যন্ত আমি ওয়াকফ করব, আর পরেরটা আমার ওদেরও তো হক আছে, কথা বলে না। 3 তলা পর্যন্ত মসজিদের জন্য ওয়াকফ থাকবে। হাজার হাজার মানুষ আমি সাক্ষী রাখছি। 2-4 জন ছিলা ওই সমস্ত জুমায় ছিলা যে 3 তলা পর্যন্ত মসজিদের ওয়াকফ, পরে 4 তলা খানকা শরীফ, উপরে আমার ছেলে মেয়ের জন্য। সেটাও আমি কি করি এখনো ফাইনাল করতেছি না। আসলে কি আল্লাহ ওদেরকে দিতে পারে না? কথা বলে না কেন? আমি যদি এখান থেকে না নেই, আমার ছেলে মেয়েদেরকে, যাদের কিছুই রেখে যায় না তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ চালায় না? ওদের তো ডাইল ভাত খাওয়ার মতো কিছু আছে, আছে না বাজার? কিন্তু আজকে সেই ঘোষণা দিলাম না, দেখি পরিস্থিতি কি হয়। তবে 4 তলা পর্যন্ত 100% ওয়াকফ, পারলে একটু রেজিস্ট্রেশন করে ফেলায়। আপাতত 4 তলা পর্যন্ত ওয়াকফ। ইনশাল্লাহ 9 তলার ছাদ হয়ে গেছে, এখন ফিনিশিং এর কাজ ধরছি। অতি শীঘ্রই আলম জালালি আর আমাকে আলী নেওয়াজ দুইজনে চেষ্টা করে আমাদের এটা প্ল্যানটা পাস করাও। কারণ আমি দেখে যেতে চাই। অনেকে আছে 68 বছর বয়সের পরে বাড়ির কাজ ধরে ব্যাককুল মানুষ, এগুলো হলো ব্যাককল। আরে বেটা, আমার টাকা যদি আমি ভোগ করে না যাইতে পারি, এই ইনকামের কোনো মানি আছে বেটা? আমার কত শান্তি আপনি জানেন? আমার কত শান্তি যে আমার রক্ত, কি বলে এটা, রক্ত চোষা না রক্ত আমার মনে হয় রক্ত পানি করা পয়সার এই জায়গা কিনা আমার প্রতিষ্ঠান আমি দেখে যেতে পারবো না। এর সে বোকামি কথা কিছু আছে নাকি? এই জন্য এইটাকে এখন 20 কাঠার মধ্যে মসজিদের জন্য প্ল্যানটা পাস করানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, বলে দিয়েছি। আশা আর ভয় এই দুইটা হলো ইমানদারের লক্ষণ। মারহাবা। আশাও থাকবে, ভয়ও থাকবে। হবে কি হবে না, এই ভয়টাও থাকবে, আবার আশা থাকবে হবে। এই জন্য আমি বলছি পূর্ব দিক দিয়া রড বাইর করে রাখলে কি, যদি মসজিদের জায়গা আরও বাড়ে তাহলে কি এটা, ও ইঞ্জিনিয়ার তার একজন আছে, তাহলে কি আমরা মানে এক্সটেনশন করতে পারবো কি না? তারা বলল যে পারা যাইব বলে। তো এই জন্য আমি রড বাইর করে রাখবো ইনশাল্লাহ। দয়া করার মালিক মাওলা তুই রে, আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ ওরে জ্বলন্ত আগুন, জ্বলন্ত ফুল বাগান দেখাইলি মাওলা,
যদি আল্লাহ ইব্রাহিম বাবারে নমরুদে আগুনে দিছে, তাও 120 মাইল ব্যাসার্ধ নিয়া, নাউজুবিল্লাহ জোরে কর। মনে হয় ওর ব্রেন খারাপ হয়ে গেছে। কারণ একজন মানুষের জ্বালাইতে কি 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি জোগান লাগে? তার ভয় যে এইটা পারুম কিনা। মানে ইমানদারের কত শক্তি! নমরুদের ভয়। তাফসিরে মাজারিতে দেখলাম 120 মাইল এরিয়া নিয়ে লাকড়ি থুবাইছে ইব্রাহিম বাবারে জ্বালাইব। এর ভয় যে ছোট ছোট কুণ্ডলিতে কাম হইব না। ইমানদারের এত শক্তি। 120 মাইল ব্যাসার্ধ নিয়ে আগুন জ্বালাইছে। নমরুদের মায়া কয়, আব্বা খবর তো ভালো না, নো গুড মেসেজ। কি? যারে আগুনে জ্বালাইছে হাইদি চমৎকার ভেরি বিউটিফুল চেয়ারের মধ্যে বৈশা রইছে। উস্কুট, কথা কইস না, স্টপ ইউর মাউথ, কথা কইস না, শুনলে আমার মুরিদ ছুটিয়ে দেবো গা। কারণ আগুনে দিছি, আগুনে হেরে জ্বালায় না, এই কথা শুনলে আমার পক্ষে আমার একটু খোদা মানত না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি 120 মাইল ব্যাসার্ধ আগুন জ্বালানোর পরে ওই আগুনের মধ্যে যদি ইব্রাহিম বাবারে ফুলের বাগান বানাইতে পারে, আমার আল্লাহ কি এই এলাকায় 50,000 লোকের জায়গা দিতারে না? তোমাকে মনে হয় বিশ্বাস কম? আহা, আমি কি চাই? আমি চাই তোরা যা হাওলাত দিছ তো আমারে, এই টাকা তো আমার ওই বাড়ির সমান টাকা না। কথা কয় না? আমার যে কানা ল্যাংরার একটা ছোটোখাটো একটা কিছু আছে ওরা বসবাস করার জন্য, ওই বাড়ির যেই দাম, এই টাকা তো তোদের না। আমি তো তোদের কাছে 5 কোটি টাকা হাওলাত করি নাই, আমি তো 3 কোটি টাকা হাওলাত করি নাই, 2 কোটিও না, 1 কোটির নিচে হবে। আমি মরে গেল তো তোরা টাকা পাবি। কথা বলেন না কেন? পৃথিবীতে একটা কথা শুধু মনে রাখলে তোমাদের যথেষ্ট। বলো, কে বলতে পারবা যে আমি 3 তলা তো আমার টাকা দিয়ে করছি, আরো কিছু টাকা মাদ্রাসা আমার কাছে পাবে? 3 তলা। আমি যদি গোপনে যদি চলো এই মাদ্রাসার খেদমত আমি করি, অসুবিধা কি? এটার টাকা না নিলে কি পারতাম না? তোরা সাক্ষী থাক। আমার 3 তলায় যা খরচ, আমার ব্যক্তিগত খরচ, নুর ইসলামের জিগায়, গিরিলের নুর ইসলাম জিগায়, আমার ভাগিনা কি জানি নাম, মানিক মিয়ারে জিগায়ও, তারপরে আরও যারা পুরান আছে ওগুলো জিগায়ও। আমার আলাদা খাতা বানানো আছে 3 তলার কি খরচ, আমি কি দিছি, আর যদি বাকি থাকবে তাও আমি দেবো ইনশাল্লাহ। আমি সেই ওলিউল্লাহ। আমাকে আমার ছেলের অনেকে বলে, বাজান আমি খাতা বানাইছি, কোত্থেকে কি পাই আর আমি কি দেই? খাতা বানাইছি, খাতা বানায় ডায়েরি বানায় রাখছি। কেন? আমি কি দিলাম, মানুষ এখানে কি পার্টিসিপেট করলো, আমার একটা অন্তরে শান্তি আসবে। কথা কয় না? এটা আমি লিখি। অনেকে বলে আপনারা লেখা লাগবে কেন? এর সব কিছু তো আপনিই তো করতে চান। আর আমি বলি না, আমার হিসাব করলে আমার অন্তরে শান্তি লাগবে যে মানুষ আমাকে এই দিয়েছে, আর আমি ব্যক্তিগত আল্লাহ আমাকে এটা দেওয়ার তৌফিক দিয়েছে। তাই আমি কেউ বলতে পারবা না যে বাজানে একটা ব্যক্তিগত কাজ করতেছে এইটার জন্য হাওলাত চাইছে। একজন বলতে পারবা না, একজনও না। শুধু মাদ্রাসার জন্য বলছে, বাবা এই জায়গাটা মাদ্রাসার জন্য রাখতেছে, বাবা এই জায়গাটা মসজিদের জন্য রাখতেছে, বাবা এই জায়গাটা প্রতিষ্ঠানের জন্য রাখছে, পারলে তোরা হাওলাত হিসেবে পার্টিসিপেট করবি। কেন? তোরা হাওলাত দিয়া সহযোগিতা কসত, এইটাও যেন কিয়ামতে হাবিবের দরবারে কইতে পারিস যে আমরা দান সৎকা বেশি করতে পারি, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের প্রতিষ্ঠানে হাওলাত দিছি। এই হলো আমার উদ্দেশ্য। আগামী বছরটা নির্বাচন করেছি দেনা পরিশোধের বছর। কিসের বছর? দেনা পরিশোধের বছর। আগামী বছর চিন্তা করছি আর কোনো জায়গা আইলো
রাখার চিন্তা নাই, কারণ সব পোলা তো একরকম মনের না, কথা কয় না, সব ছেলেগুলো তো একরকম মনের না। এই তো কেউ কেউ শোনা দিছে বাজান সবারটা দিয়ে আমারটা দিয়ে, আবার কেউ আছে লজ্জায় চায় না, কিন্তু আমি তো বুঝি, কিন্তু ওদেরও তো ঠেকাচোকা থাকতে পারে। এই জন্য ইনশাল্লাহ এই রমজানুল মোবারকের পর থেকেই দেনা পরিশোধের বছর আছে না, কিছু বছর কি কয় না, এটা এই বছর, এটা আগামী বছরটা ইনশাল্লাহ আমার দেনা পরিশোধের বছর ইনশাল্লাহ। আল্লাহর কাছে এখন উল্টা দোয়া করবো, আমিন কয় না, আল্লাহ এই 2 বছরের মধ্যে কেউ যাতে জায়গা না বেছে, হ্যাঁ কথা কয় না, আল্লাহ গো এই অন্তত আল্লাহ আমার আশেপাশে যাদের 1-2 বছরের মধ্যে কেউ জায়গা না বেছে, আমিন কয় না। দেখছ আল্লাহ আমার আগামী বছরটা তুমি ভিক্ষা দাও, আমি যেন আমার ছেলেদেরকে একটু দেনা দিয়া পরিশোধ কইরা আবার যেন অগরতন হাওলাত নিতে ওরা যেন মনে শান্তি পায়। আল্লাহ তুমি এই ব্যবস্থাটা কইরা দাও। আশা করি একটা বছর সময় পাইলে আমি আমার ছেলে মেয়েদের বেশিরভাগ টাকা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই আপনারা মনে করেন না যে মাদ্রাসার কাজ শেষ আর চাইব না, আমি মরণ পর্যন্ত চাইতেই থাকবো, তবে আমার জন্য নয়, তোদের জন্য। এই প্রতিষ্ঠান ধ্বংস হবে না, তুমি আমি ধ্বংস হয়ে যাব। এই মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, সমস্ত কিছু সাগর হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা ভেসে থাকবে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা জিজ্ঞাসা করো তো মসজিদ কেন ডুবে না, মসজিদে ডুববো না, অ্যাকশন দেখাইব এই মসজিদ, কথা পায় না। মাদ্রাসা কইব ডুবতাম না কেন, যে আমাগরে যারা খেদমত করেছে টাকা দিয়া, ইট দিয়া, বালু দিয়া, পরিশ্রম দিয়া, খাইটা এগো সবাই রে আমাগো যেই পরিধি আমার এই মসজিদের আছে এইটার আরো যত গুণ বাড়ান লাগে তত গুণ বাড়ায় বড় কইরা এগোরে এইটারে স্টিমার সাগর স্টিমার বানায়া জাহাজ বানায়া এদেরকে সহজ যদি আল্লাহ নেয় তাহলে জামু দিকে জান্নাতের দিকে, নাইলে যেমনি আসি এমনিই থাকবো। আমার আল্লাহ বলবে যা যদ্দুর হয় নিতে চাই এগুলো নিয়া এরে জান্নাতে ঢুকাইয়া দাও। তোমাদের তো একটা শান্তি আসার কথা যে বাজানের ব্যক্তিগত কোনো কাজে আমার লাগবে না, ব্যক্তিগত কাজে তোমাদের হাওলাত লাগবে না ইনশাল্লাহ, এটা আল্লাহকে ভরসা করে বলে দিলাম, কিন্তু প্রতিষ্ঠানের জন্য লাগবে। রাখি পরিশ্রম করে পরিশোধ করি, রাখি। এই যে এখানে আছে একজন আছে নাম কম না, 20 লাখ দিছিল, 11 লাখ দিয়া লাইছে, 20 লাখ হাওলাত দিছিল, কত বছর দিছিল, বছর কিন্তু একটা পার হয়নি এখনো, কিন্তু আল্লাহ দিলে 11 লাখ দিয়া লাইছে, তাহলে 9 লাখ দিতে পারবেন ইনশাল্লাহ। এই মসজিদের জায়গার জন্য, মসজিদের যে সামনের জায়গা মাঠটা এইটার জন্য আমার ওই বাপের কাছে চাইছি, সাথে সাথে দিয়ে দিছে। আপনারা আরও আশ্চর্য হবেন, আমি বড় ধরনের একটা বিপদে পড়ে গিয়েছিলাম পরশুদিন, বড় ধরনের বিপদ, যেটা আমার জীবনে কম ঘটছে, কিন্তু এইরকম বড় ঘটনা ঘটে নাই অনেক দিন না, এটা ঘটেইনি আমার জীবনে। কারণ কেউ যদি বিপদে থাকে অবশ্যই সে একটু আগে জানাবে, আগে জানায়া যাতে আমরা প্রস্তুতি নিতে পারি। মনে করেন আজকে রাত্রে অনুষ্ঠান, আপনি গাবতলি গরু কিনতে এখন যাবেন, কথা পায় না, আজকে রাত্রে বাদ এসা খাওন, কি বাদ এসা খাওন, বরযাত্রী আসবে সন্ধ্যার মধ্যে, বাদ এসা তাদেরকে বরযাত্রী খাওয়াবো ইনশাল্লাহ। এখন গরু অন্তত একদিন আগে তো কিনতেই হবে, কথা কয় না, কিন্তু 5 দিন আগে কিনতে পারলে আরো ভালো, টেনশন থাকলো না। কারণ আবার খাসিও কিনতে হইব, সবাই গরু খায় না, কথা পায় না, আবার অনেক কাছে গরুও খায় না খাসিও খায় না, এর লেগে মুরগির, কথা পায় না, মুরগির রোস্ট করতে এর লেগে আবার রেজালা বানাইতে হবে, কারণ এতে গরুও খায় না খাসিও খায় না, সময়ের দরকার না। এখন যদি সন্ধ্যা এশারের পরে বরযাত্রীর খাওয়ানো, আমি গরু কিনতে যাবেন সন্ধ্যার আগে, আপনার পাগল মনে হয় একেবারে যেই বেলায় একবারে কিছু বুঝে না, এই বেলায় হুজুরে আসলে হুজুরে ভালো পাগল হয়েছে দেখা যায়, এশারের পরে খাওন হুজুরে দিয়ে এখন গরু কিনতে যাইতেছে। এই ধরনের একটা ঘটনা ঘটেছে আমার
জীবনের প্রথম এই ধরনের ঘটনা আমার ঘটে নেই। পরে আমি আমার তার বুঝি নাই, আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি বলো না। তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি বলো না। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার আমায় একটু দিদার দিতে। বুঝার জন্য বলছি, অহংকারের জন্য নয়। এত বড় বিপদ। সিরাজ গাড়িতে ছিল, পলাশ গাড়িতে ছিল, আমার নাতি মুজাম্মেলের ছেলে গাড়িতে ছিল। আমি স্টপ করার মতো অবস্থা হয়ে গেছে। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেয় আল্লাহ। আমি কি বেইজ্জত হয়ে যাব? অনেকগুলো টাকার ব্যাপার। 4 ঘন্টায় 35 লাখ টাকা অ্যারেঞ্জ হয়েছে। ঘন্টা কয়টা? সিরাজ আসো জিগা, মাত্র 4 ঘন্টায়। তোরা আমার চিনিস নেই, তোদেরকে আমি চিনি। তোরা আমাকে চিনিস নেই, তোদেরকে আমি চিনছি। 4 ঘন্টায় 35 লাখ টাকা অ্যারেঞ্জ হয়েছে। কারণ আমি বাটপার হিসেবে বাংলাদেশে পরিচিত না। আমি ভালো না, কিন্তু মানুষ আমাকে ভালো মনে করে। আমি ভালো না, মানুষ আমাকে ভালো মনে করে। 4 ঘন্টায় 35,000 না, কিন্তু কত? 35 লক্ষ টাকা আল্লাহ অ্যারেঞ্জ করাইছে। আল্লাহ করছে। ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আপনি কিন্তু ধরা পড়ে গেলেন, আমি কিন্তু ধরা পড়ে গেলাম। অত ইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। এই জন্য তোমরা আমার সন্তান, রাগ করি না, তবে দুঃখ সামাল দিতে কষ্ট হয়। আর সবাকে দ্বারা সব কিছু মানায়, এটা মাথায় রাখবেন। আমার ছেলে দ্বারা যেটা হবে, এটা আমার দ্বারা হইলে অসম্ভব না। আমার বাবু এখনো ছোট, সে অনেক কিছু বুঝে না, কিন্তু আমার দ্বারা অনেক কিছু হইলে অনেক কিছু খারাপ হবে। কারণ আমার বয়স হয়েছে, আমি এখানে একটা প্রতিষ্ঠান চালাই, আমার দ্বারা মানুষ সব কিছু আশা করে না। তো এই জন্য আব্বা যে আজকে ওয়াজে গেলাম না, রমজানুল মোবারক চলে আসছে, রমজানুল মোবারক চলে আসছে। যারা যাই পারেন, বাবা মা যাদের নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি নাই, এদের জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারা রোজায় একটা মুরগি কিনে খেতে পারবে কিনা সন্দেহ। পড়শির ব্যাপারে হাদিস শরীফে চমৎকার মোবারক বানিয়ে আসছে। পড়শির ব্যাপারে যারা আমাদের একসাথে বসবাস করি, এদের ব্যাপারে হাদিস শরীফে চমৎকার হাদিসে মোবারকা আসছে। এই চমৎকার হাদিসে মোবারকা অন্যতম হাদিসে মোবারকা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, যারা পারেন, যে যতটুকু পারেন, আপনার পড়শির পাশে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করলাম। অনেক পড়শি কষ্ট করে, অনেক বেশি কষ্ট করে। এই কষ্ট অন্তত আমরা পুরা লাঘব করতে পারবো না। একদিনের একটা খানাও যদি তার সুন্দর হয়, আমার রসুল মনে হয় অনেক খুশি হয়ে যায়। এই জন্য আমার নিয়ত, আমার যা করার আমি করে ফেলেছি। ইনশাল্লাহ আমি ফ্লাইট ওঠার আগেই আমার কিছু জিনিস দিয়ে যেন আমার 2-4 জন আব্বা আম্মা যেন একটু রোজা রাখতে পারে, একটু ইফতার করতে পারে, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আজকে বিকেলে বা কালকে আমি সিরাজকে অর্ডার দিয়ে দেব ইনশাল্লাহ। কেন? আমি যেন আল্লাহর হাবিবের কদম মোবারকে প্রিয় ব্যক্তিত্ব না হই, গোলামির খাতায় আমার নামটা গেলেই হবে। আলহামদুলিল্লাহ বলে
এই জন্য রমজানুল মুবারক আগামী শুক্রবারের পরেই হয়তো 1 তারিখ রাত্রে আমাদের ভাত খাওয়া লাগতে পারে বাংলাদেশে, মনে হয় 1 তারিখে আমার ফ্লাইট হবে ইনশাল্লাহ। হয়তো আমাদের সেহরি প্লেনের মধ্যে হইতে পারে, আল্লাহর যদি দয়া হয়। তা আমার প্রথম রোজা মক্কায় যদি হয়, এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক পজিটিভ একটা কথা, এবং আমার সঙ্গী যারা থাকবে তাদের জন্য অনেক বড় একটা পজিটিভ কথা। আলহামদুলিল্লাহ বলুন। তো আমি আপনাদের কাছে দেখছা আলহামদুলিল্লাহ বলুন। তোদের বুঝ কম, অন্তত আজকে তো টাকা চাইনি আমি, কথা কো না অঙ্কে ফালাই দেব এটা। রাজ্জাক আমার ছেলেদেরকে একটু বুঝাইয়া যায়, আমি মরে গেলে তো আর ফিরে আসলাম না, আমার কান্দের ব্যাগটা নিয়ে আসো। ও আমাকে কিছু টাকা, আমি কে একটু, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচো, মানে আমি একটু বুঝাইয়া যাইতে চাই, আমার কান্দের ব্যাগটা নিয়ে আসো। ও আমাকে গত 3 মাস আগে কিছু টাকা দিয়ে গেছে, মাহফিলের টাকা। আমি আসুক, ব্যাগটা আসুক, ব্যাগটা আমার কান্দের ব্যাগ, এটা নিয়ে আসো। ওর ব্যাপার স্লোগান দিল, ওর একটা ব্যাপার বুঝে। এটা হলো, আমি আজকেও আমি বেসিংয়ে এই মেসক করে বেড়াস বাদ দাও আব্বা আমাদের, আমি ধন্যবাদ যে আমার ছেলে ফরহাদ স্যার মেসক করানো। হাদিস শরীফে কিন্তু বেরাসের কথা আসে নাই, কি বলে হাদিস শরীফে কিন্তু যে টুথপেস্ট দিয়া বেরাস করবেন, এইটা হাদিস শরীফ আসে না। হাদিস শরীফ আসছে মেসওয়াক, কথা বলে না। আমার সমস্ত ছাত্র শিক্ষকদেরকে মনে হয় আমার ফরহাদ স্যার আমারও 2টা দিছে, আমি ইনশাল্লাহ মক্কা মদিনা শরীফে ব্যবহার করবো ইনশাল্লাহ। মেসওয়াক আনছে দেখলাম সবার জন্য, মেসওয়াক করতে গেছে আজকে, পানি একটু আসে আবার আসে না। দেখুন এটা প্রতিষ্ঠান তো, আজকে হয়তো 500-800 ছাত্রছাত্রী, কিন্তু 2 বছর পরে দেখা যাবে 1-1,500 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করবে। পানির অনেক দরকার না? এই লাইনের পানি দিয়ে অন্তত এই এলাকা আবার দেওয়া সম্ভব না। এই জন্য আমি আমার ছেলেরা আমাকে পরামর্শ দিল, বাজান আমরা একটা সামারসিবল বসাই। তা আমি একমত হয়েছি। একমতে আমি কিন্তু এই সর্বরাত্রের রাত্রে না জানি গত জুমায় মনে হয় আমি এমনি কইছি যে আমরা একটা সামারসিবল বসাই, কারণ গত জুমা আমি গোসল করতে কষ্ট হয়েছে, পানি নেই, কারণ অনেক ছাত্রছাত্রী না, লাইনে পানি নেই। এর ফাঁকে একটা কথা বলে দেই সাদ্দাম এবং ফরহাদ স্যার, কথাটা হলো আমাদের এই পাকের ঘরে কিন্তু কারেন্টের মিটার আছে, যদি একটু একটা মিটারে এতগুলি না হইয়া পাকের ঘরের মিটারটার সাথে কি মাদ্রাসার মিটারটা লাগাই দিলে কেমন হয়, এইটা একটু আবদার করলাম। আর একবার দেখি কারেন্ট কমে একবার বাড়ে, এটা কিন্তু অনেক ক্ষতি, এসির ক্ষতি, ফ্রিজের ক্ষতি হয়ে যায় অনেক সময়। এই জন্য হান্নানের জিগায়া যে আমাদের যদি মিটার কিনা লাগে আমরা মিটার কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি ঘোষণা দিয়ে দিলাম। হ্যাঁ, কেন এই বাড়া কমা এটা মনে হয় সমস্যা না বাবা, বাড়া একবার ভোল্টেজ কমে যায়, একবার বাইরে জায়গা অনেক কিছু চলে তো একটা মিটারে। এই জন্য একটু ভাগ করে দেওয়া যায় কিনা, ফাঁকের ঘরে আমাদের কারেন্টের মিটার আছে, ওইটাও আমাদের এইটাও আমাদের, এটা ভাগ করার দায়িত্ব আপনাদের 2জনকে দিলাম। আর মিটার কিনা লাগলে মিটার কিনবো, এটা আপনাদের টেনশন করা লাগবে। তাই বাবা এই ইয়ে করছে, বাবায় ওই সামারসিবল যাতে পানি আর টান না পড়ে,
আল্লাহ দিলে পানি যাতে আর টান না পড়ে, এই জন্য বাজানে আমার বাবা কি জালালি জানি, মনির আব্বা মনির জালালি বাজান, ভালোবাসে আমাকে ভালোবাসে। অন্য দরবারের মুরিদ, কিন্তু সুন্নিয়াতকে ভালোবাসার কারণে ক্যাশ 50,000 টাকা তিনি ব্যাংকের থেকে উঠে নিয়ে আসছে। এটা আপনার কাছে মনে হয় জমা রাখছিলাম, আমার কাছে আরও 3,000 টাকা আছে। সামারসিবলের টাকা আমি আর ভাঙলাম না, এটা জমা আগে ওই গত জমা কত দিয়েছিলাম আপনি, এইটা বাবা হইব না, একটা খাতা কিনেন সামারসিবলের টাকা, আমিও মনে হয় কি জানি দিব কইছিলাম। আর এইটা দিছে বাবা রুয়াবজা, বোঝেননি আপনারা, শরবত খাইবই, সে শরবতের মধ্যে তার 8,500 টাকা চলে আসে। শরবত আর খেজুর, আমার টঙ্গীর ভাগনারা, আমি তো হিসাব করলাম 110 কেজি খেজুর 500 টাকা করে এলো, 55,000 টাকা। আমার টঙ্গীর ভাগনারা, আমার মামা ডাকে, আমার আপন ভাগনা না, মামা ডাকছি আপনার লগে আমরা আছি। ভুইয়া কোলতেস্টোর অনেক বড় বড় শোরুম, জাকাতের কাপড়, যারা জাকাত খবরদার পাতলা কোনো কাপড় জাকাত কিনবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। যেইটা বাজারের জাকাত মানে দাম একটু কম, ওইটা কিনবেন। 250 টাকার কাপড় কিনলে আপনি বদদোয়া পাবেন, এটারে জাকাত দেওয়া পান, এটা ফাইজলামি করা। কি 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 এটা একটা ফাইজলামি, মানুষের সাথে প্রতারণা করা। এইটা নাম লেখো, মনির হোসেন জালালি, 8,500 টাকা রুয়াবজার জন্য, 18টা রুয়াবজা বাবা একা দিছে। আবার পানির জন্য 50,000 টাকা, পানি যেন বাচ্চাদের আর কষ্ট না হয়, আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি। এরপরেও যদি আপনারা গার্ডিয়ানরা না বুঝেন, আমার কি করার আছে। আর তোমরা কি জানি একটা কই, তোমরা ভালোবাসবো কিনা তা তো আমি জানি না, আমার কাজ আমি করিয়াই যাব, কথা কয় না, আমার কাজ আমি করতে থাকবো। পানির জন্য 5,000 টাকা, আগে কত কন, আগের 52, এখন হলো 5, বেঞ্জির দিয়া দিছে পানির জন্য 5,000 টাকা, তাহলে 57,000। আজীবন দাতা নাই, টাকা সাদ্দামকে কাছে দেব না, ওরা ঠেকলেই টাকা ভেঙে গেলে আর দেব না। সিরাজ সহ খামারের টাকা আমার কাছে জমা হইব, মাদ্রাসার টাকা আমার কাছে জমা হইব, তোমার কাছে আর দিতাম না। বইয়ের টাকা তুললি হাসতে কই, তোকে লজ্জা দাউনে লেগে না, বললে 1 লাখ টাকা হাওলাত দিছি, ওরা দেয় না। পরে কালকে বহুত কষ্ট কইরা প্রিন্সিপাল হেডমাস্টার সাদ্দাম 3 জনে মিললে পরে 1 লাখ টাকা কোনো রকম মানে যান যায় অবস্থা, এই অবস্থা 1 লাখ টাকা দিছে। তো করে হাওলাত দিতাম না, আমি যা তোরা যা, এই যাইল কিলি আজীবন দাতা সদস্য। এখন বেঞ্জিলের রিসিপ্ট দেবা, টাকা আমার কাছে জমা হবে না, তো মগ আর সুযোগ দিতেছি না, চান্দুর বাপ। এই যে পাগলা, খেয়াল করেন, এটা আমার মক্কা শরীফ মদিনা শরীফের কান্দে আমার এই ব্যাগটা থাকে, আর একটা ব্যাগ আমার কিনতে হবে। ও আমাকে 15,000 টাকা দিয়ে গেছে ওর বাড়িতে, যেন আমি মাহফিলে যেতে। আমি কি এর পাগল ছাগলে ওর বাড়িতে মাহফিলে যাবো, কোন দুর্ঘটনা ঘটায়। হ্যাঁ, এই পাগলে রাস্তায় ও কিন্তু একটা কাজ করে, সেই কাজটা করতে করতে কয়, মদিনায় আমায় পাগল। এই গজলটা গায় আর পেট্রোল মারে, বুঝছেন তো ভালো। তো এখন আল্লাহ দিলে পেট্রোল লাগে না, এখন আল্লাহ দিলে কি জানি লাগায়, হ্যাঁ মোটর লাগাই, আগলা অনেক সুবিধা হয়েছে ভাই এই পাগলায়ও। এখন ওই এই গজল গায় আর পাগলা কইতেছে, তুই কি গজল গাছ, কি গান গাছ? গান গাই মদিনায় আমায় পাগল, সবাই বলো মদিনায়, হায় হায় মদিনা দেওয়ানা, হে মদিনায় আমায় পাগল। এই পেটেল মারে আর কান্দে, তো গান গাইলে কানতে হবে কেন? কি গান গাছ আমার একটু শোনা। আমার নবী হলো মায়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন,
হায় হায় প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে বলো না, বেঁধে হে মদিনায় আমায় লোকটা একটু পয়সাওয়ালা, তুই মদিনা যাবি? এই পাগলা আপনার দিকে বাড়ি শাহরাস্তি, ওর দাওয়াতা নিয়ে কেমনে যায়? তা ও মনে করছে, মনে হয় বাজান মনে করতেছে আমি টাহাতে মুখ করত। গত 3 মাস আগে শুধু তোমাদের বাস্তব দেখানোর জন্য ও যেমনে দিছে এইভাবে একটা টিস্যু পেঁচাইয়া দিছিল। গণ তুই গণ না, তুই আমার পক্ষের মানুষ, বাবার দিকে এসে ধ্যান ধ্যানে কয় টাকা আছে? এটা তোমার টিস্যু, এটা তোমার টিস্যু, একটু গণে তাড়াতাড়ি কন। আর মদিনা শরীফ মক্কায় খরচ করা লিগে রিয়াল করছে, এইটা তো কাছে হালাত নেই, নেই তো কথা কষ্ট কাবার। আবার এই 5,000 এইটা কে জানি দিছে আমার, এইটাও ভাঙ্গি না, কে দিল মনে নেই, এই জন্য এইটাও ভাঙ্গি নেই। কত? আর 15,000 টাকা 3 মাস আগে দিছে, উল্টা পকেটে রেখে দিয়েছি। পাগলামি করে টাকা দিয়ে কি রয় মাহফিল করবো, গোড়ার টিম ব্যাঙ্গাল এলে দিমু করতো, এই চিন্তা করে আর এই কাগজ পেছনের টাকাটা এখন আমি রেখে দিয়েছি। আমার নাম অলিউল্লাহ। আমার অনেক ঠেকা গেছে মাঝখানে, অড্ডা ভাঙ্গি নেই। যদি না নিতে পারি মাহফিল, তাহলে টাকাটা ফেরত দিতে হবে। কি লিগা? আজকে আবার 11,000 লই আইছে, তাহা দিব না, বাজারে অ্যাডভান্স দিয়ে দিব সব। আমি হ্যাঁ, তা তোরটা এখনো ভাঙবো না। আল্লাহ যদি বাসায় মাহফিলের দিন বলে এইটাই পাগলা হাদিয়া দিছে, যা থাক, থাক। তো এটা বোঝানোর জন্য দেখাইতাম না, বোঝানোর জন্য দেখাইলাম। তো আর সামনে যাবো না, আজকে এখন ওয়াজ করলাম না। রোজা আসতেছে, একটা নফল একটা ফরজের সমান সওয়াব। মারহাবা। মাইক বন্ধ করে। হ্যাঁ, আমার কি পানির মধ্যে কি আমার টাকা দেওয়ার ওয়াদা আছে? 24, আমার 24,000। আলী কই? তোমরা সামারসিবলের ব্যাপারে আলোচনা করো। হ্যাঁ, আল্লাহ দিন আমি টাকা যেহেতু ভাঙতেছি না, তোমরা আলাপ করতে পারো। হ্যাঁ, অলরেডি মহসিন 24,000 দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। তাহলে জামাল মিয়ার 10,000 দিয়ে দিল, তাহলে কত হলো? 57 আর 10,000 67,000 সামারসিবলের জন্য জমা হয়ে গেল। আর এটা মাদ্রাসার রেস্টের মধ্যে ঢুকাইছি। মানে লজ্জার কোনো কিছু আছে? বাবা এটা ভাঙ্গিয়া দিই, কারণ আমাকে তোরা চিনস নেই, এটা হলো আমার মনের দুঃখ আর কি। এখন এই জন্য ভাঙ্গা বলতেছি। মহসিন 24,000 টাকা দিচ্ছে সামারসিবলের জন্য, আর গোস্ত দিব কইছে, গরুর গোস্ত কয় কেজি? 30 কেজি গোস্তের টাকা দিছে। কত? 22,500। আর হইল 24,000। কত হইল? আর 50,000 একটা বান্ডেল দিছে। আমার কষ্ট দেখা বাজান এটা রোজার ব্যবস্থা হইব না, আমি রোজার নিয়তেই দিলাম, সামারসিবলের নিয়ত করে দিলাম, কিন্তু আপনি রেজিস্ট্রির মধ্যে ঢুকান। আলহামদুলিল্লাহ, ওর 46,500 এটা রেজিস্ট্রির মধ্যে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। কোন আর 3.5 কইলে আমি রে দিলাম। কথা বলে 3,500 টাই মারাবা। হ্যাঁ, হজে যাওয়ার আগে আরো দেব। হজে যাওয়া না আমরা? ও আচ্ছা, মক্কা মদিনা যায় খরচ করবেন, এটার লেগে আরো দিব ইনশাল্লাহ। তো এই আবদার রেখে রোজা রাখবেন। আমি আইসা তারাবিতে শরীক হব ইনশাল্লাহ। আমাদের মামুন সাহেব 1 নম্বর হাফেজ থাকবে। আমিন কর। আপনারা তার পড়া বুঝেন না, পড়া সে বুঝি আমি নিজে হাফেজ।
তা মামুন সাহেব খুব সুন্দর পড়াইছে গত বছর, চমৎকার পড়াইছে আলহামদুলিল্লাহ। ওনার সামনে ওনাকে খুশি করার জন্য বলছি না, যদিও আমি কইছি রাস্তার মধ্যে আরেকদিন এই কথাটা কইছি যে আমার বেড়া লোকমা দিয়ে না, মামুন বেড়া কইছি আমার লোকমা দিয়ে আমি বেশ খেয়ে যাবো, আমার বয়স হয়েছে।